জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নির্বাচনী এলাকা নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চান্দনী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইট ও বালু সরিয়ে সড়ক মেরামতের কাজ করছিলেন। পরবর্তীতে ওই সড়কে ইট বালু না থাকায় এনসিপির কয়েকজন কর্মী অভিযোগ করেন বিএনপির নেতারা ইট বালু বিক্রি করে দিয়েছেন। এ অভিযোগ তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটিকে সম্মানহানিকর দাবি করে স্থানীয় বিএনপির নেতারা সেটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বলেন। পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশের দাবি ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার বিষয়ে আব্দুল হান্নান মাসুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, চান্দনী ইউনিয়নের করিম বাজারের একটি পিচ ঢালা রাস্তা কেটে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা ইট, বালু, পাথর ও পিচ বিক্রি করে দিয়েছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ করে ফেরার পথে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ অস্বীকার করে হাতিয়া উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আলী সুজন বলেন, বর্তমানে এনসিপি নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা নূর আলম রিপনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদ আহমেদ, IBTV, USA।